আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই চমৎকার একটা হাতার ডিজাইন তৈরির নিয়ম শেয়ার করব। তো অনেকেই কমেন্ট করেছিলেন হাতার নতুন ডিজাইন দেখার জন্য, তাই আজকের ভিডিওতে আমি খুব কম পরিমাণ কাপড় দিয়ে অল্প সময়ের মধ্যে এই চমৎকার ডিজাইনের হাতাটি তৈরি করে দেখিয়েছি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দেওয়ার কথা ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো এই ডিজাইনের হাতাটা তৈরির জন্য এখানে আমি আগে থেকে একটা হাতা কাটিং করে রেখেছি। এই হাতার লম্বা রয়েছে শোল্ডার থেকে কনুই পর্যন্ত লম্বার সমান, তো 12 ইঞ্চি পরিমাণ লম্বা রয়েছে এবং মুহুরি হলো 10 ইঞ্চি, 10-এর অর্ধেক 5 ইঞ্চি এবং আমরা আরও 1 ইঞ্চি রেখেছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এবং নিচের অংশের ডিজাইন করার জন্য আমি আরও একটি কাপড় নিয়েছি এবং এই কাপড়টি লম্বা এবং চওড়া দুই দিকে 12 ইঞ্চি করে রয়েছে। আপনারা চাইলে এটা 14x14 করেও নিতে পারেন। তো শুধুমাত্র খেয়াল রাখবেন কাপড়টা কিন্তু স্কোয়ার হতে হবে। তো এখন কাপড়টিকে এইভাবে একবার কোনাকুনি করে ভাঁজ করে নিতে হবে। তো কাপড়টিকে ভালোভাবে ভাঁজ করার পর কাপড়ের এই কর্নার থেকে ঠিক 1 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে এবং এইখানে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। তো আপনারা এইভাবে করে অর্ধচন্দ্রাকার একটা শেপ দিয়ে নেবেন। তো একইভাবে কাপড়টির এই কর্নার থেকেও 1 ইঞ্চিতে একটি মার্কিং করে এইখানেও একটা রাউন্ড করে শেপ দিয়ে নিতে হবে। তো এর অপোজিট কর্নার কিন্তু একই রকম থাকবে, শুধুমাত্র দুই কর্নারে রাউন্ড করে শেপ দিতে হবে এবং এই দাগ অনুযায়ী এখন কাপড়টিকে কেটে ফেলতে হবে। তো এই হাতাটি তৈরি করা খুবই সহজ, আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি কাপড়টিকে এই সাইড থেকে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নেব। তো কাপড়টিকে ভালোভাবে ভাঁজ করার পর মুহুরির অংশটা কাটিং করতে হবে। তো একইভাবে হাতার ওপরের কাপড়টিকেও সেলাইয়ের দাগ পর্যন্ত আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিতে হবে এবং ওপরের কাপড়ের মাপ অনুযায়ী নিচের কাপড়ে মাপ উঠিয়ে নিতে হবে। তো দুটি কাপড়ই কিন্তু 4 পার্টে রয়েছে। তো ওপরের কাপড়ের মাপ অনুযায়ী নিচের কাপড়ে মাপ উঠানোর পর কর্নারের দিকটা একটু রাউন্ড করে নিতে হবে এবং এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে ফেলতে হবে। তাহলে কিন্তু আমাদের মুহুরির অংশটা কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা কাপড়টিকে এইভাবে করে মেলে নেব এবং এই সাইডের মাঝ বরাবর কাপড়টিকে কাটিং করে ফেলব। তো আমাদের কিন্তু হাতার কাপড়টি কাটিং করা হয়ে গিয়েছে। তো এখন আমরা পাইপিং তৈরির জন্য এখানে এক কালার একটা কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়ের উপর একটি স্কেল বাঁকা করে রেখে 1 স্কেল পরিমাণ চওড়া করে দাগ কেটে নিতে হবে। তো পাইপিনের কাপড় কিন্তু সবসময় বাঁকা করে কাটতে হয়। তো একইভাবে আবারও 1 স্কেল পরিমাণ চওড়া করে আরও একটা দাগ কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পাইপিনের কাপড়গুলো কেটে নেবেন। তো এখন আমি হাতার কাপড়ের খোলা সাইডে পাইপিনের কাপড় অ্যাটাচ করব। তো এখানে কিন্তু অনেকগুলো পাইপিনের কাপড় দরকার হবে, এজন্য দুটি পাইপিনের কাপড় এইভাবে করে ধরে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে এবং একইভাবে অনেকগুলো পাইপিনের কাপড় এখানে আমি সেলাই করে নিয়েছি। তো এবার আমি এই পাইপিনের কাপড়টিকে হাতার কাপড়ের সাথে সেলাই করব। তো এর জন্য কাপড়টিকে সোজা সাইডে ভাঁজ করে সেলাই করতে হবে। তো প্রথমে আমি হাতার উপরের অংশটা সেলাই করব। তো ফিটিং লাইন অনুযায়ী প্রথমে আমি সেলাইটি করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মুহুরির পরিমাণ অনুযায়ী সেলাইটা করে নেবেন। এখন আমি পাইপিনের কাপড়টিকে নিচের কাপড়টির উপর রেখে সেলাই করে নেব। এজন্য পাইপিনের কাপড়টিকে সোজা সাইডে এভাবে একবার ভাঁজ করে এই কাপড়ের উপর রেখে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি হাতার কাপড়টিকেও রেখেছি সোজা সাইডে এবং এর ওপর পাইপিনের কাপড়টিকেও সোজা সাইডে ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করে নিচ্ছি। তো কর্নারের অংশগুলো আপনারা একটু সাবধানের সাথে সেলাই করবেন। তো কোনার অংশে সুইটিকে উঠিয়ে নিয়ে তারপরে কাপড়টিকে ভালোভাবে সেট করে তারপরে সেলাইটি করবেন, তাহলে পাইপিনের কাপড়টা উল্টো সাইডে উল্টানোর সময় কাপড়টা আর কুঁচকে যাবে না। তো এইভাবে করে পুরো কাপড়টিকেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো পুরো কাপড়টি যেহেতু একইভাবে সেলাই করতে হবে, তাই আমি ভিডিওটা ছোট করার জন্য মাঝখানের খানিকটা সেলাই অফ ক্যামেরায় করে নিয়েছি। তো আপনারা ঠিক এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টিকে সেলাই করে নেবেন। তো আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরও কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের ফিনিশিং ভালো পাবার জন্য এই সেলাইয়ের বাইরের কাপড়ে হালকা হালকা করে কাট বসিয়ে দিতে হবে। তো আপনারা এইভাবে করে সেলাইয়ের বাইরের কাপড়গুলোতে কিছু দূর পর পর হালকা করে কেটে নেবেন। বিশেষ করে রাউন্ড করা অংশগুলোতে এইভাবে করে কাপড়টা কেটে নিতে হবে, তাহলে পাইপিনের কাপড়টা উল্টো সাইডে উল্টানোর সময় খুব সুন্দরভাবে উল্টো সাইডে উল্টে যাবে। তো দেখুন আমি কিন্তু পুরো কাপড়টিকেই ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করা অংশগুলোতে একটু করে কাপড় কেটে নিচ্ছি। তো এইভাবে করে পুরো কাপড়টাই কেটে নিতে হবে। তো পুরো কাপড়টা কেটে নেওয়া হয়ে গেলে এখন আমাদের পাইপিনের কাপড়টিকে প্রথমে উল্টো সাইডে উল্টিয়ে নিতে হবে এবং হাতার কাপড়ের উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে।
তো দেখুন আমি কিন্তু পাইপিনের কাপড়টিকে উল্টো সাইডে উল্টিয়ে নিয়ে তারপরে হাতার কাপড়ের উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো কর্নার থেকে কাপড়টিকে ভালোভাবে বের করে তারপরে সেলাইটা দিতে হবে। তো এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী পাইপিনের কাপড়টিকে চিকন বা মোটা করেও রাখতে পারেন। তো এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করতে হবে। আর এই সেলাইটা করার সময় সেলাইটা কিন্তু শুধুমাত্র হাতার কাপড়ের উপর দিয়ে দিতে হবে এবং পাইপিনের কাপড়ের উপর কোনো রকম সেলাই করা যাবে না। তো পুরো কাপড়টি যেহেতু একই রকমভাবে সেলাই করতে হবে, তাই বাকি সেলাইটা আমি অফ ক্যামেরায় করে নেব। তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় পুরো কাপড়টিতে সেলাই বসিয়ে দিয়েছি। এখন আমাদের নিচের কাপড়টির সাথে হাতার ওপরের কাপড়টি সেলাই করতে হবে। তো এর জন্য হাতার ওপরের কাপড়ের মুহুরির দিকের ওপরের অংশের মিডল পয়েন্টে প্রথমে একটি মার্কিং করতে হবে এবং এই মার্কিং করা জায়গাতে এই যে নিচের কাপড়ের এই অংশটিকে এইভাবে করে বসিয়ে সেলাই করতে হবে। তো সেলাইটা করার জন্য প্রথমে আমাদের হাতার কাপড়টিকে সোজা সাইডে করে নিতে হবে। তো আমি কাপড়টিকে উল্টিয়ে প্রথমে সোজা সাইডে করে নিলাম। তো এখন আমাদের এই যে ওপরের এই কাপড়টিকে নিচের কাপড়ের মাঝখান দিয়ে এই সাইডে করে নিতে হবে এবং আমরা ওপরের কাপড়ে যে একটা টিক মার্ক করেছিলাম সেই টিক মার্ক করা জায়গার ওপর প্রিন্ট কাপড়ের খোলা সাইড একসাথে ধরে দুটি কাপড় ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে এক কালার কাপড়টি রয়েছে সোজা সাইডে এবং তার উপর প্রিন্ট কাপড়টি রয়েছে উল্টো সাইডে এবং দুটি কাপড় একসাথে সমান করে মিলিয়ে ধরে কাপড়টিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। আর এই ডিজাইনার হাতাটা আমি একটা ডিজাইনার আমব্রেলা ফ্রকের জন্য তৈরি করেছি। তো যারা বড়দের ডিজাইনার আমব্রেলা ফ্রক তৈরির ভিডিওটা এখনও দেখেননি তারা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্ট থেকে ডিজাইনার আমব্রেলা ফ্রক তৈরির ভিডিওটি দেখে নিতে পারেন। তো দেখুন হাতাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখন হাতার সৌন্দর্য বৃদ্ধির জন্য এ ধরনের পাথর হাতার মাঝখানে অ্যাটাচ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন।